একে একে বাবা, তুমি পাগল হয়ে গেলে নাকি? আমার ঘরের খাটটা এইভাবে কেটে দুই ভাগ করেছো কেন? কাটবো না তো কি করব? হ্যাঁ, একা একা ঘুমাস এই বিছানায়, এত বড় খাট দিয়ে কি করবি? তার চেয়ে বরং অর্ধেক খাট কেটে আমার ঘরে নিয়ে যাই। নতুন একটা খাট কেনাও বেঁচে যাবে, টাকাও অপচয় কম হবে। দেখেছিস তোর বাবার কত বুদ্ধি। এসবকে বুদ্ধি নয় বাবা, এসবকে বলে কিপটামি। সাতকালে গিয়ে এককালে টেকেছে তোমার। আর কত কিপটামি করবে শুনি? কিপটামি না করলে আজকাল কারো দিন চলে নাকি? হ্যাঁ বাবারে বাবা, এখন জিনিসপত্রের যা দাম, সারা জীবন যা জমিয়েছি সব খেয়ে শেষ করব নাকি? হ্যাঁ, কিপটামি করি, বেশ করি, আরো করব। হ্যাঁ হ্যাঁ, তোমার এই কিপটামি জানাই আমার বিয়েটা পর্যন্ত হচ্ছে না। এদিকে আমি বুড়ি হয়ে যাচ্ছি। শেফা, আমি অত বোকা নই। তোকে বিয়ে দিতে গেলে আমার যে টাকাগুলো খরচা হবে সেগুলো দিবে কে? তোর মরা মা। খরচার ভয়ে তোর মা মরে যাওয়ার পর আমি নিজেই বিয়ে করিনি, আর তোকে নাকি বিয়ে দিব। মরণ, আমার মরণ। হে বিধাতা, হে কিপটে বাপের হাত থেকে আমাকে রক্ষা করো, রক্ষা করো। মদন কাকা, ও মদন কাকা, বাড়িতে আছো? মদন কাকা, হ্যাঁ, কে? কিংকং ঘটক নাকি? তোমাকে তো শেফার জন্য পাত্র দেখতে যেতে বলেছিলাম, কিন্তু তুমি তো গাড়ি ভাড়ার বদলে গেলে না। তাই কি আর করার, পাত্রকে তোমার বাড়িতে নিয়ে হাজির হয়েছি। এই বনে আমার মতো এমন বিবাহ এক্সপার্ট ঘটক থাকতে কেউ সিঙ্গেল থাকবে তা তো হতে পারে না। তা পাত্র ধরে নিয়ে এসেছো, বেশ ভালো, কিন্তু আমি কোনো চা নাস্তার খরচা করতে পারবো না। আর পাত্রকে বলেছো তো আমি কোনো যৌতুক দিতে পারবো না, শুধুমাত্র বনের ফুল তুলে মালা গেঁথে মালা বদল করে মেয়ের সাথে বিয়ে দিব। হ্যাঁ, আরে বাস, কিপ্টি দেখেছি, কিন্তু এতটা কিপ্টি কখনো দেখিনি। শালার ঘটক, তুই বিয়ে কর। এই বুড়োর বেটিকে আমি কিছুতেই বিয়ে করব না। চললাম, টাটা, বাই বাই। আরে আরে পিসি বাবা, রাগ করে না, রাগ করে না, শুনে যা বাবা, শুনে যা। গেল, এই পাত্র তোমার কথা শুনে বেগে গেল। হায় হায় রে, আমার আর বিয়ে হবে না। এই বাপের জন্য কেউ আমাকে বিয়ে করবে না। ডিম নিবে গো, ডিম। আমার পাত্র জুটবে না তো? দাঁড়াও, ওই যে একটা ডিমওয়ালা আসছে, তাকে বিয়ে করব। এই যে ডিমওয়ালা, শুনে যাও, শুনে যাও। এই যে, এদিকে এদিকে। কি হলো আপা, ডিম নেবেন নাকি? আমার বাড়ির তরতাজা হাঁসের একদম ফ্রেশ ডিম। আরে রাখো তোমার ডিম, আগে বলো তোমার ঘরে বউ আছে কিনা। বউ না থাকলে আমাকে বিয়ে করবে বলো? হাঁসের ডিম বিক্রি করতে এসে দেখছি সাদা ডিমের মতো আমার কালো ভাগ্য সাদা হয়ে গেল গো। আমার ইমার্জেন্সি একটা বউ দরকার ছিল। হ্যাঁ, তোমাকে বউ বানাতে আমি রাজি। দেখো বাবা, তোমার সাথে বিয়ে কিন্তু আমার মেয়ে একা একা ঠিক করেছে, আমি কিন্তু কিচ্ছু করিনি। তাই এই বিয়েতে এক পয়সাও খরচ করতে পারবো না আমি। আমার সাফ সাফ কথা। খরচ করতে হবে না, জাস্ট আমার একটা বউ দরকার। চলো বউ, চলো আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। অবশেষে আমার বিয়ে হবে রে, বিয়ে হবে। আসবো নে, এই কিপটে বুড়োর বাড়িতে আর আসবো নে। উফ, আজ আমার কি যে খুশি লাগছে। কিপটে বুড়োর বাড়ি ছেড়ে অবশেষে নিজের স্বামীর বাড়িতে আসতে পেরেছি। এখন নিজের সংসারে ইচ্ছে মতো ঘুরবো, খাবো, যা ইচ্ছে তাই করবো। হুশ হুশ, যা যা, তোদের এখন ঘুমানোর সময় হয়েছে, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়। ভালোভাবে না ঘুমালে ডজন ডজন ডিম দিবি কিভাবে? হুশ হুশ, যা যা। এ কি গো স্বামী, আমাদের বাছুর ঘরে হাঁস নিয়ে ঢুকলে কেন? হাঁসগুলোকে হাঁসের ঘরে রেখে এসো। কি যে বলো বউ, আমার বাড়িতে হাঁসের কোনো আলাদা করে ঘর নেই। আমি যেখানে থাকি আমার হাঁসের পালন সেখানে থাকে। আসলে যাদের ডিম নিয়ে বিজনেস করি তাদের যত্ন না করলে তো চলে না। তাই বলে বাছুর ঘরে হাঁস নিয়ে ঘুমাবে? আমি নতুন কোন পাগলের পাল্লে পড়লাম গো। নেমে এসো তো বউ, বিছানা থেকে নেমে এসো। হুশ হুশ, যা তোরা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়। সকাল হতেই কিন্তু বড় বড় ডিম দিবি। আজ থেকে আমার হাঁসের দায়িত্ব তোমার। এসো, অনেক রাত হয়েছে, আমরা মেঝেতে ঘুমিয়ে পড়ি। এসো এসো। হায় হায় গো, আমার স্বামী তো ঘরে বউ আনেনি। হাঁসেদের খাদের যত ঘরের জন্য চাকরা নিয়ে এনেছে। বিয়ে করে বুঝি ভেসে গেলুম গো, ভেসে গেলুম। ও, আমি বনের মধ্যে হাঁসের ডিমগুলো বিক্রি করতে গেলাম, তুমি হাঁসগুলোর খেয়াল রেখো কিন্তু। এ কি, ডিম বিক্রি করতে যাচ্ছ যে? যা
চাল ডাল কিছু কিনে দিয়ে যাবে নে, রান্না করব কি করে? বউ আমার আবার জিগায়, আরে ডিম থাকতে চাল ডাল দিয়ে কি করবে? এই নাও দুটো ডিম নাও তো, ডিম দুটো সিদ্ধ করে ফেলো। ডিম ছাড়া এবারের হাড়িতে আর কিছু উঠবে না। অন্য কিছু খেলে যে আমার হাঁসেরা রাগ করে ডিম পাড়া বন্ধ করে দিবে। যাও যাও, ডিম দুটো সিদ্ধ করো। বাবা কিপটে হলেও দুমুঠো ভাত খেতে পারতুম, স্বামীর পাল্লায় পড়ে এখন সারা দিন রাতকে ডিম খেয়ে বাঁচতে হবে। হায় হায় রে। ওগো শোনো নে, অনেকদিন তো হলো আমরা কোথাও ঘুরতে যাইনি, চলো না আজ একটু বাইরে ঘুরতে যাই। ঠিক বলেছো বউ, আমিও তাই ভাবছি। চলো আজ আমরা নদীর পাড়ে ঘুরে আসি। সত্যি সত্যি তুমি যাবে? ইয়ে কি মজা কি মজা। তোদের আজ পুকুর ছেড়ে নদীতে নিয়ে যাব। চল চল, নদীর দিকে চল। এ কি গো, আমরা তো ঘুরতে যাচ্ছি, তাহলে হাঁসগুলোকে নিয়ে আবার নদীর দিকে যাচ্ছ কেন? বোকা বউ আমার জিগায়, আরে বউ আমরা নদীর পাড়ে ঘুরবো আর হাঁসগুলো নদীর জলে ঘুরবে, আর জলের তলার শামুক ঝিনুক ছোট মাছ খাবে। আমাদের ঘোরাও হলো আর হাঁসগুলো শামুক ঝিনুক খেয়ে ডিম পাড়াও হলো। হুস হুস, এই চল চল চল। আহা বউ, দেখো দেখো হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে ডুবে ডুবে শামুক খাচ্ছে। ইস, ভাবতেই কি ভালো লাগছে। কাল সকালবেলা আমার হাঁসগুলো কত ডিম দিবে, আর সেই ডিমে বিজনেস করব। আমার লাভ আর লাভ। নিকুচি করেছে তোমার হাঁসের ডিম আর তোমার বিজনেসের। কোথায় ঘুরতে এসেছি দুজনে, দুজনে একটু প্রেমের আলাপ করব, কিন্তু তা না করে আমাকে হাঁসের গল্প শোনাচ্ছ। থাকো তুমি তোমার হাঁস নিয়ে, আমি চললুম। আরে বউ কোথায় যাচ্ছ? ও বউ, দূর যাক, চলে গিয়েছে ভালোই হয়েছে। আমি বরং আমার হাঁসদের শামুক খাওয়া প্রাণ ভরে দেখি। না না, ওই হাঁসগুলোর একটা ব্যবস্থা করতেই হবে। স্বামীর ডিমের বিজনেস না থাকুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই হাঁসগুলোকে আমি আর এই বাড়িতে রাখবো। নে চল চল, তোদের আজকে আমি হাটে বিক্রি করে দিব, আর তোদের লালন পালন করবো নে। চল চল। কি গো ভাগিনী মামি, ছাগলগুলোকে কেন লালন পালন করবে নে? ছাগল লালন পালনে তো অনেক লাভ হয়। ছাগল দুধ দেয়, মাংস দেয়। তা তো লাভ আছেই, কিন্তু ছাগল পালন করা যে বড্ড খরচা রে শেফা। তার চেয়ে বরং ছাগল বিক্রি করে সেই টাকায় হাঁস কিনবো। আরে আরে, ভাগিনী মামি হাঁস কিনবে? এই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আরে মামি, তার জন্য তোমাকে হাটে যেতে হবে না, এসো আমরা পাল্টাপাল্টি করি। আমার হাঁসগুলো তুমি নাও, তোমার 3টা ছাগল আমাকে দাও। এ তো আমারই সুবিধা হলো। যা যা, নিয়ে আয় হাঁসগুলো। আর এই ধর ছাগলের দড়ি, ধর ধর। ঠিক আছে, তাহলে আমি আসি রে শেফা। বউ, ও বউ, বাড়িতে হাঁসদের কোনো সারা শব্দ নেই কেন? বউ, ও বউ। ওগো, হাঁসগুলো আমি ভাগিনী মামির কাছে বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, বিক্রি করে দিয়েছো মানে? হায় হায় রে, সেই পূর্বপুরুষ থেকে আমাদের পারিবারিক ডিমের ব্যবসা। এবার ডিম পাবো কোথায়, ব্যবসা করব কিভাবে? কেন? ওই যে ছাগল কিনেছি, এবার থেকে ছাগলের মাংস বিক্রি করবে। ওইসব বাপদাদের আমলে ব্যবসা বাদ দাও, বুঝেছো? তিল তিল করে গড়ে তোলা আমার ব্যবসাটা তুই বেচতে দিলি। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, ওরে মা